এই মোজাম্মেল হক বাবু ৭১ টিভিতে সারা বছর এই ১৫ বছর স্বৈরাচারের পক্ষে কথা বলেছে, জনগণের পক্ষে কথা বলে নাই। এবং সে এই স্বৈরাচারের দোষর হিসাবে তার স্ত্রীকে অপরাজিতা হক তাকে ২ বার সে পার্লামেন্টের সদস্য বানিয়েছে সংরক্ষিত আসনে। তার স্ত্রীর নামে সে পূর্বাচলে ১০ কাঠা একটা প্লট নিয়েছে এবং তার নিজের নামে সে উত্তরাতে ৭ কাঠা একটা প্লট নিয়েছে। এবং আপনারা এও দেখেছেন প্রত্যেকটি সাংবাদিক সম্মেলনে স্বৈরাচারের পক্ষে জনগণের বিরুদ্ধে কথা বলে। আপনারা জানেন শ্যামল দত্ত, তাকে আরেকটি মামলায়, সেটা হলো বাসানটেক একটি হত্যা মামলায় তাকে আদালতে উপস্থাপিত করা হয়। এই মামলার যিনি মারা যান, নিহত হন আন্দোলনকারী ফজলু, এই ফজলুকে গুলি করে হত্যা করা হয়। এই মামলায় শ্যামল দত্তকে এজাহারভুক্ত আসামি হিসাবে আজকে আদালতে উপস্থাপন করা হয়। এই মামলার যে আসামি ছিল আহমদ সুবহান এবং তার ছেলে, তাদের মাধ্যমে আন্দোলন দমনের জন্য টাকা সংগ্রহ করেছিল এই শ্যামল দত্ত। যে ভারতের মন্ত্রীরা জয় বাংলা জয় হিন্দ বলে, তাহলে আমাদের দেশের এমপি মন্ত্রীরা জয় হিন্দ বলতে বাধা কোথায়? এই হলো এই দেশে একটি পরদেশের এবং তারা এই দেশের পক্ষ থেকে পরদেশের তারা এজেন্ট হিসাবে তারা এখানে কাজ করেছে। অতএব এই মামলায়ও বিজ্ঞ আদালত পক্ষে শুনানি অন্তে শ্যামল দত্তের বিরুদ্ধে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।